মাধ্যমিক 2024 ভূগোল পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টায় বাকি আছে। আর এখনও পর্যন্ত যাদের ম্যাপ পয়েন্টিং ঠিকঠাক ক্লিয়ার হয়নি, আজকের ভিডিও তাদের জন্যেই। তো এই ভিডিওতে আমি 10 থেকে 15টা ম্যাপ পয়েন্টিং বলবো, আর এইগুলো যদি আজকে তোমরা রাতের মধ্যে প্র্যাকটিস করে কাল যেতে পারো, তো কালকের এক্সামে তোমাদের ম্যাপ পয়েন্টিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কোন কোন পয়েন্টগুলো তোমাদের কালকে পড়ে যেতে হবে ম্যাপ পয়েন্টিংয়ের জন্যে। তো পর্বতগুলির মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট রয়েছে আরাবল্লী পর্বত, শিবালিক, সাতপুরা আর কেটু। এর মধ্যেও সবচেয়ে ইম্পর্টেন্ট যদি জিজ্ঞেস করো, তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আরাবল্লী পর্বত। এছাড়া নদীগুলোর মধ্যে কৃষ্ণা নদী, কাবেরী এবং নর্মদা নদী, এই তিনটে তোমাদের দেখে যেতেই হবে। এছাড়া হ্রদের মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে চিল্কা হ্রদ। এছাড়া ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল চেরাপুঞ্জি, এটা দেখে যাবে। মৃত্তিকার মধ্যে ল্যাটারাইট মৃত্তিকা, পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকা, এই তিনটেই হলো ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে ভারতের ম্যানগ্রোভ এবং চিরহরিৎ উদ্ভিদ অঞ্চল। এছাড়া অর্থনৈতিক ভারতের মধ্যে রয়েছে ভারতের চা উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল এবং ইক্ষু উৎপাদক অঞ্চল। এছাড়া রয়েছে ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন। এছাড়া পূর্ব ভারতের পেট্রো রসায়ন কেন্দ্র। আর লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও। তো তোমরা যদি এই কটা পয়েন্ট দেখে যেতে পারো, তো তোমাদের কালকে এক্সামে কাজ হয়ে যাবে। এর মধ্যে থেকে তোমরা 90% ম্যাপ কমন পেয়ে যাবে। এরপরও যারা সারা বছর ম্যাপ প্র্যাকটিস করোনি, ভাবছো একদিনের মধ্যে এত কিছু কী করে প্র্যাকটিস করব, তো তাদের জন্যে আমি এই ম্যাপ পয়েন্টগুলোকে আরও সামারাইজ করে এখানে দিয়ে দিয়েছি। অন্তত এই কটা ম্যাপ পয়েন্টিং কালকে করে যেও, এর মধ্যে তোমরা 80% কমন পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক।